সন্তানের সঙ্গে বাবা মায়ের যে একটা সম্পর্ক, এটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা সম্পর্ক, আর সব থেকে আপন, সব থেকে কাছের একটা সম্পর্ক। কাকা, দাদা, মামা, জ্যাঠা, পিসা, পিসি, আরও অনেক সম্পর্ক আছে, বন্ধু বান্ধব তো আছেই। সেই সব সমস্ত সম্পর্ককে তলানিতে ফেলে দেয় এই বাবা মার সন্তানের সম্পর্ক। তা বাবা মার সন্তান সবাই কিন্তু চায় সবসময় একসঙ্গে থাকবে, একসঙ্গে সারাটা জীবন একসঙ্গে কাটাবে। কিন্তু কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একসঙ্গে থাকতে চাইলেও তাদের মধ্যে হয় না একসঙ্গে থাকাটা। মানে ছোট থেকেই, সন্তান যখন ছোট থাকে তখন থেকেই অনেক অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক বাড়িতে আছে, প্রায় সব বাড়িতেই বাবারা সাধারণত কাজে ব্যস্তই থাকে। সে চাকরি করুক, ব্যবসা করুক, যাই করুক, বাবা, প্রত্যেকটা বাড়ির বাবাই সেই সকাল হলে বাড়ির বাইরে বেরিয়ে যায়, রাতে ফেরে। বা অনেকের বাবা তো বাইরেও থাকে, অনেকের বাবা বিদেশে থাকে। তো এগুলো তো আছে, সেসব ক্ষেত্রে তো সন্তানরা, এমনকি বাড়ির প্রত্যেকটা মানুষই সেই মানুষটার থেকে দূরে থাকে। কিন্তু যখন দেখা যায় যে বাবা অথবা মা বা মা দুজনেই বাড়ির বাইরে থাকে সকাল থেকে রাত পর্যন্ত, সেই সব সন্তানরা তো ছোট বাড়িতেই থাকে, এবং বাড়ির অন্যান্য মানুষ যদি থাকে তাদের সঙ্গে তারা বড় হয়ে ওঠে। আর তা না হলে কি করে, বাবা মা তাদেরকে দেখাশোনার জন্য লোক রেখে দেয়, এবং সেই সমস্ত লোকরাই কিন্তু সেই বাচ্চাদেরকে দেখাশোনা করে। আর সেই সব লোকের মোটামুটি ধরে নিতেই হবে, বাবা মার ভিতরে যত যাই শিক্ষাই থাক না কেন, সেই শিক্ষা কিন্তু বাচ্চাদের পর্যন্ত পৌঁছায় না। কারণ বাচ্চাদেরকে তারা সময় দিতে পারে না। সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত তারা থাকে বাড়ির বাইরে, সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে যায়। কারণ সেই সময় দেখা যায় বাচ্চা কাচ্চারা ছোট ছোট, তারা ঘুমোচ্ছে বা ঘুম থেকে উঠেছে, তারা তাদের কাজে ব্যস্ত যখন তারা একটু বড় হয়েছে। আর বাবা মাও তারা যেহেতু বাইরে বেরোতে হবে তাদেরকে, তাদের নিজেদেরকে রেডি করতে হয়, নিজেদেরকে তৈরি করতে হয়, তারা নিজেদেরকে তৈরি করে নিয়ে তারা বেরিয়ে পড়ে। আবার তারা যখন রাতে ফেরে তখন হয়তো বাচ্চা কাচ্চা একটু বড় হলে তারা হয়তো পড়তে বসেছে, বা তারা তাদের মতো তখন পড়াশোনা করে, যেরকম প্রত্যেক দিনের রুটিন তাদের চলে, তারা সেইভাবে চলছে। যে কারণে বাবা মায়ের যে শিক্ষা দীক্ষা, সেটা কিন্তু বাচ্চা কাচ্চারা তেমন একটা পায় না। যে সমস্ত লোক শিক্ষক বাড়িতে রেখে দিয়েছে তাদের শিক্ষাতে কিন্তু তারা সাধারণত বড় হয়ে ওঠে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মার মধ্যে যে শিক্ষাটা অনেক খুব ভালো আছে, সেই শিক্ষাটা সেই সন্তানদের মধ্যে কিন্তু একেবারেই হয় না। তার কারণ কিন্তু এটাই, কারণ বাবা মারা কখনোই সেই বাচ্চাদেরকে সেভাবে গাইড করতে পারে না। সম্পূর্ণ গাইড করে সেই বাড়ির যে রেখে দেওয়া লোকজন আছে তারা, বা অনেক সময় দেখা যায় ঠাকুমা দিদিমা তারা কেউ আছে, সেটাও হয়। তাই যে কারণে কী হয়, এই বাচ্চাগুলো কিন্তু এইভাবেই বড় হয়ে ওঠে। মানে কোনো রকম বাবা মার কোনো রকম সাহায্য ছাড়া, বলতে গেলে বাবা যে তাদেরকে কোনো সাহায্য করছেন, মানে অন্য দিক দিয়ে তারা পয়সা খরচা করে তাদের ছেলে মেয়েদের যেন কোনো রকম কষ্ট না হয়, কোনো কিছুতে অভাব না হয়, সেগুলো কিন্তু তারা সব ঠিকঠাক করছে। কিন্তু তারা শারীরিকভাবে সন্তানদের সঙ্গে থাকতে পারছে না। এখন এটা তারা পয়সা রোজগার করতে গেলে তো এটা মেনে নিতেই হবে। এতে এইসব ক্ষেত্রে কী হতো, এইসব ছেলেপেলেরা যখন বড় হচ্ছে, এরা কিন্তু বাবা মার প্রতি সেই যে একটা সত্যি বলতে সবসময়, এটা কিন্তু সত্যি, অতি সত্যি কথা, যেটা সঙ্গে থেকে বাবা মার সঙ্গে এরা থাকে না, সঙ্গে থেকেও সঙ্গে থাকে না। কিন্তু যার মা নাকি সবসময় ঘরে থাকে, তারা মায়ের যে শিক্ষাটা পায়, এরা তো সেটা পায় না। তো সেক্ষেত্রে কী হয়, এরা বড় হবার পরে এইসব মা বাবার থেকে কেন জানেন একটু একটু দূরেই থাকে সবসময়। তবে এদের বোধহয় আমার মনে হয় যে কোথাও একটা না পাওয়ার যন্ত্রণা কাজ করে, আমার মনে হয় এটা। আর এটা থাকবেই, এটা তো স্বাভাবিক। আমার মনে হয় যে কোথাও বোধহয় অনেকটা কিছু না পাওয়া, বাবা মার থেকে কিছু না পাওয়ার একটা যন্ত্রণা, যতই তারা সব পাক, কিন্তু কোথাও একটা শূন্যতা এদের বোধহয় কাজ করে। আর সেই শূন্যতা আমার মনে হয় কোনোদিন এদের ভরাট হয় না। কিন্তু এক্ষেত্রে বাবা মারও কিছু করার থাকে না, কারণ তারা যে প্রফেশনে আছে সেটা তো তাদের এগিয়ে নিয়ে যেতেই হবে। তাই এই বাচ্চাদের জন্য আমার মনে হয় এই জায়গাটা কিন্তু একটা বিরাট একটা কষ্টের জায়গা। এটা আমার অন্তত মনে হয় যে এই জায়গাটা তাদের জন্য খুব কষ্টের একটা জায়গা। কিন্তু কিছু করার নেই, সংসারে থাকতে গেলে, সমাজে থাকতে গেলে, সংসারকে আরও উন্নতির দিকে এগোতে গেলে অনেক কিছুকে মেনে নিতে হয়। অনেক কিছু মেনে নিয়ে এভাবে আজকের জায়গায় দাঁড়িয়ে অনেক বাড়িতে এরকম আছে যে বাচ্চা কাছে অন্য লোকের ওপরে ছেড়ে দিতে হচ্ছে, তারাই মানুষ করছে।